মই গোৱালপাৰাত আহি থাকোঁ মৃদুলদাৰ তাতে আজিও আহিলোঁ আৰু লগ পালোঁ এখেতক। যে চোখের যত্ন নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এবং যে ভিটামিন এ সমৃদ্ধ যে খাবার সেগুলো কিন্তু অতি অবশ্যই খেতে হবে। তো বন্ধুসকল মানে আপোনালোকক আজি এজন মানে বিশেষ ব্যক্তিক লগ কৰাই দি আছোঁ, মানে অসমৰ নাম্বাৰ 1 ইউটিউবাৰ আৰু এইফালে আছে সেই ব্যক্তিজন, এইফালে হ'ল ডিম্পু ভাই। কি খবৰ ভাই? ভাল। মই গোৱালপাৰাত আহি থাকোঁ মৃদুলদাৰ তাতে আজিও আহিলোঁ আৰু লগ পালোঁ এখেতক। এখেতে আমাৰ কাষৰে আপি বিয়া কৰিছে, এইটো জানি ভাল লাগিল। আৰু ডিম্পু ভাইক লগ কৰাই দিয়াৰ কাৰণে স্পেচিয়েলি মৃদুলদাক বহুত বহুত ধন্যবাদ। মানে মৃদুলদাৰ ঘৰতে আছে, মানে অহাকালি মেঘালয়ত যাব, মেঘালয়ত কিবা প্ৰগ্ৰাম আছে, তাতে ভিডিঅ' বনাব যাব, এটা ফেষ্টিভেল থকা বুলি কৈছে। আপোনালোকে অহাকালি যাব যোনটো প্ৰগ্ৰামটো ছাকচেছ হ'ল নিশ্চয়, তাৰে মানে আপোনাক খুব ইচ্ছা আছিল। ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে। তো ডিম্পু ভাই আমাৰ ছাবস্ক্ৰাইবাৰ বাকী এখেতৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু এখেতে এটা বহুত মানে সেই কাম কৰিছে যে গোৱালপাৰাৰ মানুহ এইফালে গোৱালপাৰাৰ ৰাতি বিয়া কৰি দুয়োখন ডিষ্ট্ৰিক্ট এটা মিলাপ্ৰীতি সৃষ্টি কৰিব চেষ্টা কৰিছে। তো এইকাৰণে আৰু এইটো কাৰণে লৈয়ে আৰু আপোনালোকৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক। এখেতে নলবাৰীও দেখাই ৰাখিব, গোৱালপাৰাও দেখাই ৰাখিব। ধন্যবাদ। আৰু এতিয়া বলক মেইন ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। তো বন্ধুসকল গৈ আছোঁ আমাৰ এই গোৱালপাৰাৰে মইলা পাথাৰত, আৰু তাতে বোলে মানে নতুনকৈ এখন আই হস্পিটেল আজি অপেনিং কৰিব। তাতে কি কি আছে সেয়াও আপোনালোকক ইনফৰমেশ্যন দিব চেষ্টা কৰিম। আৰু লগত আছে আফতাব ভাই, তেওঁ গাড়ী চলাই আছে। আৰু এইটোৱে হ'ল আমাৰ মানে গোৱালপাৰাত পোনপ্ৰথমবাৰৰ কাৰণে হোৱা চিলাৰায় আই হস্পিটেল। আৰু মানে আজি যিহেতু অপেনিঙৰ দিনা মানে এওঁলোকে বাহিৰতে এনেকৈ ধুনীয়া এটা কাউণ্টাৰ বনাই থৈছে, আৰু ইয়াতে মানে কি আছে সেইখিনি আপোনালোকক ইয়াতে দেখাবৰ কাৰণে চেষ্টা কৰিছে। আৰু এইফালে আছে ৰাহুল দা। নমস্কাৰ। কি খবৰ? ভাল। আৰু আমাৰ এই ৰাহুল দাই মানে এইটো হস্পিটেলৰ কি হিচাপে আছে আপুনি? মেনেজাৰ। তো বলক এতিয়া মানে ৰাহুল দাই আমাক ধুনীয়াকৈ এই হস্পিটেলত এটা মানে কি থাকিব, কি অপাৰেশ্যন হ'ব, গোটেই কথাখিনি তেওঁ জনাই দিব আমাক। তো বলক ভিতৰত যাই আপোনালোকক লগ পাই আছোঁ। আৰু এনেকৈ মানে আমি সোমাই আহিলোঁ গোৱালপাৰা চিলাৰায় আই হস্পিটেলত। এইটো আমাৰ মেইন হল ৰুম। এইফালে আহক। পেচেণ্টছখিনি সদ্যহতে ইয়াত বহিছে। আজি আমি অপেনিং কৰিলোঁ প্ৰথম দিনাখন, আৰু প্ৰথম দিনা আপুনি পেচেণ্ট চাব পাৰে কিমান হৈছে। হয়, আজি যিহেতু মানে অপেনিং হৈ গ'ল আৰু আপোনালোকে পেচেণ্ট চাব পাৰে। মানে আমাৰ গোৱালপাৰাত এখন মানে আই হস্পিটেলৰ যে কিমান দৰকাৰ আছিল সেই আপোনালোকে মানে ইয়াৰে যিখিনি মানে পেচেণ্ট আছে পেচেণ্টখিনি চালে মানে গম পাব। সেইফালে কাউণ্টাৰতো চাওক কিমান মানে লাইন লাগি আছে পেচেণ্টৰ। ইয়াতে ডক্টৰে চাই আছে, চেকআপ কৰি আছে। আজি আমাৰ ফ্ৰী চেকআপ হৈ আছে, অপেনিং হিচাপে ৰাখিছোঁ ফ্ৰী চেকআপ। আহক দেখুৱাই দিয়ক, আহক। আৰু মানে আমাক ৰাহুল দাই এবাৰ মানে ভিতৰত লৈ যাই আছে, মানে য'ত মানে ডক্টৰে মানে ৰোগীবিলাকক মানে পৰীক্ষা নিৰীক্ষা কৰে। আৰু এইফালে আছে মোৰ লগত আকিব জাভেদ ভাই। কি খবৰ ভাই? মোৰ খবৰ ভাল। আৰু তেওঁ এইটো হস্পিটেলৰ মানে অপটম, আৰু তেওঁ আমাক মানে ইয়াতে কি মেচিন আছে, ইয়াতে কি কৰা হয় এইখিনি বস্তু জনাই দিব। প্ৰথমে মই জনাবলৈ লৈছোঁ এইটো হ'ল এয়াৰ মেচিন, যোনটো হ'ল অটো ৰিফ্ৰেক্টোমিটাৰ। এটা মানে অট'মেটিক পাৱাৰ ওলায়। এইটোৰ পৰা আমি মানে এটা আইডিয়া ল'ব পাৰি যে পেচেণ্টৰ কিমান পাৱাৰ এটা লাগিব পাৰে। এইটোৰ পৰা পাৱাৰ লৈ কিনে আমি পেচেণ্টক ৰিফ্লেকশ্যন কৰি কিনে সেই চাৰ্টটো দেখাই কিনে তাৰ পৰা পেচেণ্ট এটা পাৱাৰ দিওঁ। সেইটো হ'ল ডিষ্টেঞ্চৰ চাৰ্ট, মানে ডিষ্টেঞ্চ আৰু পেচেণ্টৰ চাৰ্ট আৰু পেচেণ্টৰ মাজত নৰ্মেল যোনটো ডিষ্টেঞ্চ 6 মিটাৰ হ'ব লাগে। এইটো হ'ল ট্ৰায়েল বক্স। ইয়াৰ পৰা লেন্স লৈ কিনে লেন্স বহাই কিনে কোনটো পেচেণ্টৰ কিমান পাৱাৰ লাগে সেইটো হিচাপত পাৱাৰ দি আমি ৰিফ্লেকশ্যন কৰোঁ। এইটো হ'ল ৰেটিনোস্কোপ। এইটো অটো ৰিফ্ৰেক্টোমিটাৰ মাতে অট'মেটিক ওলাই, কিন্তু এটা মেনুৱেলি কৰিব লাগে। পেচেণ্টৰ চকুত দি কিনে মেনুৱেলি কৰিব লাগে। এইটো হ'ল ৰেটিনোস্কোপ বুলি কয়। আৰু ইয়াতে ট্ৰায়েল ফ্ৰেম এটা আছে, এইটো চকুত বহাব লাগে, পেচেণ্টত বহাব লাগে চকুৰ ফ্ৰণ্টত। এইটো লৈ কিনে কিমান পাৱাৰ লাগে, এইটো মানে এনে চকু সদায় পিন্ধিবৰ কাৰণে নহয়, মানে এইটো কিমান পাৱাৰ লাগে সেইটো পাৱাৰটো আমি একচেপ্টেঞ্চটো ইয়াত লৈ কিনে পাৱাৰটো লিখি দিওঁ। তাৰপিছত পেচেণ্টে বাহিৰত চশমা বনাব লাগে। এইটো হ'ল ট্ৰায়েল ফ্ৰেম বুলি কয়, আৰু এইটোক ট্ৰায়েল বক্স বুলি কয়, এইটোক ৰেটিনোস্কোপ বুলি কয়, এইটোক অটো ৰিফ্ৰেক্টোমিটাৰ বুলি কয়। আৰু এতিয়া ৰাহুল দাই আমাক কি দেখুৱাব? এতিয়া বাকী ৰুমকেইটা দেখুৱাওঁ হস্পিটেলৰ। হয়, আমাৰ অ' টি ৰুম আছে, আৰু আউট পেচেণ্টৰ কাৰণে ৰেষ্ট ৰুম আছে। এইফালে কি আছে ৰাহুল দা? এইফালে অ' টি আছে। এইটো কি হয়? এইটো অ' টি ৰুম হয়। অ' টি ছেটআপখিনি আমাৰ কমপ্লিট হোৱা নাই। আজি অপেনিংটো দুই এক দিনতে হৈ যাব কমপ্লিট। এতিয়া এইটো ৰুমতে আমাৰ অপাৰেশ্যনবিলাক হ'ব, অপাৰেশ্যন থিয়েটাৰ। ইয়াতে অপাৰেশ্যন কৰি উঠি পেচেণ্ট ইয়াতে ৰেষ্ট ল'ব। এইটো আউট পেচেণ্ট ৰুম।
আৰু এইফালে থকা চেম্বাৰটোতে আছে এই হস্পিটেলৰ মেইন ডক্টৰ অমিতাভ চক্ৰৱৰ্তী। তো বলক এতিয়া তেওঁক যাই লগ কৰোঁ, তেওঁৰ মুখৰ পৰা জানো ইয়াতে কি কি অপাৰেশ্যন কৰা হয়। তো ছাৰ যিহেতু মানে আমাৰ ৱেষ্ট বেংগলৰ, তেওঁ মানে ভালকৈ অসমীয়া নাজানে আৰু তেওঁ বেংগলীতে কথা ক'ব। তো ছাৰ নমস্কাৰ। হ্যাঁ নমস্কার। আৰু এই ছাৰে মানে এইফালে পেশেন্ট চাই আছে। হ্যাঁ, এই যে চিলারাই আই হসপিটাল যে গোয়ালপাড়ায় উদ্বোধন হলো, এটার কিন্তু আমাদের এর আগেও কিন্তু আমাদের ধুবড়িতে চিলারাই আই হসপিটাল নামক আমাদের আরও একটি শাখা আছে। এই হসপিটালের সুবিধা হচ্ছে এই হসপিটালে মেশিন দিয়ে ছানি অপারেশন করা হয়, মাইক্রোফেকো, খুব ছোট্ট একটা ইনসিশন দিয়ে ফেকো সার্জারি করে ছানি অপারেশন করা হয় এবং বিদেশি লেন্স দেওয়া হয়। এবং এছাড়াও যেসব মানুষের সুগারের রোগে ভুগছেন, হাইপারটেনশন আছে, তাদের চোখের পর্দার যেসব সমস্যা হতে পারে, যেমনি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা চোখের স্ট্রোক যাকে বলা হয় সিআরভিও বা বিআরভিও, সেসব রোগের ডায়াগনোসিস এখানে হয়ে থাকে। আমাদের এখানে খুবই উন্নত মানের বিদেশি মেশিন আছে, ওসিটি মেশিন আছে, ফান্ডাস ক্যামেরা আছে এবং আমাদের বায়োমেট্রি মেশিন আছে, ইউএসজি স্ক্যান আছে, আমাদের লেজার মেশিন আছে এবং এই সব মেশিনের সাহায্যে আমরা কিন্তু অনেক বড় বড় রোগ আমরা ডায়াগনোসিস করে থাকি। এবং আমরা এখানে কিন্তু ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশনও দিয়ে থাকি এবং সেগুলো সাথে আমাদের যা সুবিধা আছে এখানে চোখের অন্য যে কোনো রোগ, যেমনি ধরুন টেরিজিয়াম বা চোখে মাংস হওয়া বা ধরুন চোখ ট্যারা হয়ে যাওয়া তার চিকিৎসা বা চোখে দিয়ে জল পড়া অনেক ধরে পড়ছে, সেসবের কিন্তু খুব সুন্দরভাবে এখানে অপারেশন হয়ে থাকে। তার মানে ছাৰে আমাক জনাই দিলে ইয়াতে মানে কি কি সুবিধা থাকিব, গোটেই কথাখিনি ছাৰে আমাক জনাই দিলে। এবাৰ আমি মানে ছাৰৰ পৰা জানিব চেষ্টা কৰিম। স্যার, তার মানে যে আমাদের এই চোখের অপারেশনগুলো যে হবে এখানে মানে খরচটা কীরকম হবে স্যার? না, ওটাই বলছিলাম যে এখন আমরা আয়ুষ্মান কার্ডের এখনও তালিকাভুক্ত হয়নি হসপিটাল, আমরা অ্যাপ্লিকেশন করা আছে। খুব সম্ভবত খুব শীঘ্রই আমাদের এই হসপিটাল আয়ুষ্মানের আওতায় আসবে, যাকে বলে PMJAY, এবং তার ফলে কিন্তু তখন কিন্তু সব অপারেশন এবং কিন্তু ইনজেকশন বাদ দিয়ে সব কিন্তু এখানে বিনামূল্যে হয়ে যাবে। তখন কিন্তু আর কোনো পয়সা লাগবে না মানুষের কাছে। আচ্ছা স্যার, আরেকটা কথা, মানে আমাদের এখান থেকে মানে বেশিরভাগ লোকগুলো নেপাল যায়, মানে চোখের মানে যে কোনো বেমার হলে মানে নেপালে যায়। মানে নেপাল না যে মানুষগুলো এখানে ওই কাজগুলো করতে পারবে না নাই স্যার? একদম অতি অনায়াসে, কারণ নেপালে গেলে আপনার নেপালে যাওয়ার খরচ আছে, ওখানে নেপালে গিয়ে আপনার অপারেশনের খরচ আছে। আমাদের এই হসপিটাল আয়ুষ্মান তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পরে আপনারা যে সুবিধা আপনারা নেপালে গিয়ে পাবেন তার সেই সমক সুবিধা কিন্তু আপনারা এইখানে এই হসপিটালে পেয়ে থাকবেন, তাও কিন্তু বিনা পয়সায়, একদম বিনামূল্যে। আপনারা এই সুযোগের সুবিধার সদ্ব্যবহার করুন। আপনারা এখানে এসে চক্ষু দেখান। প্রথম কিছুদিনের জন্য আমাদের এই হসপিটালে চক্ষু আই চেক আপ কিন্তু বিনামূল্যে হয়ে থাকবে এবং তার সুবিধা নিন এবং তার ফলে আয়ুষ্মান কার্ডের সুবিধা নিয়ে আপনারা অপারেশনও বিনামূল্যে করিয়ে নিন। আৰু যেহেতু মানে আজি আই হস্পিটেলত আহিছোঁ, গতিকে মোৰ চকুৰ তলতো মানে এইফালে অলপমান ক'লা ক'লা পৰি আছে আৰু সেইটো মানে মই ছাৰক সুধিম যে এইটো মানে আচলতে ঠিক হ'ব না নাই, কিহৰ কাৰণে হৈছে। আচ্ছা স্যার, আমার চোখের তলায় একটু মানে এদিকে কালা কালা পড়ে আসছে স্যার, এটা ঠিক করা যাবে না নাই স্যার? না, এই যে চোখের যে আশপাশে এই যে হাইপার পিগমেন্টেশন হচ্ছে অ্যারাউন্ড দ্য আইজ, একে বলা হয় হচ্ছে গিয়ে ডার্ক সার্কেলস। এটা কিন্তু সব কম বয়সী সবারই হয়ে থাকে, কিন্তু ইউজুয়ালি আর কি টিনেজার্সদের বেশি হয়ে থাকে। এটা এই কারণেই হয়ে থাকে কারণ আমরা যখন রাত্রিবেলা যখন আমরা মোবাইল দেখছি বা আমরা কম্পিউটার করছি, আমাদের ঘরের আলো যখন আমরা সব বন্ধ করে করছি, তখন সেই মোবাইল স্ক্রিন থেকে নিঃসৃত যে হানিকারক যে ব্লু রশ্মিগুলি আসছে আমাদের চোখের যে সেন্সিটিভ যে স্কিনটি চোখের আশপাশে, সেখানে যখন সংস্পর্শে আসে তখন কিন্তু এই কালো রঙের প্রভাব পড়ছে এবং এই হার্মফুল ব্লু লাইট ওই সৃষ্টির ফলে কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের যে শরীরের ভেতরে যে মেলাটোনিন হরমোন সিক্রিশন হচ্ছে এবং তার ফলে কী হচ্ছে, আমাদের কিন্তু একটা ওয়েকফুলনেসও আসছে। আমাদের শরীর মনে করছে যে এখন আর কি সকাল হয়ে গেছে, এখন কিন্তু আমাদের জেগে থাকতে হবে। সেই জন্য কিন্তু আমাদের রাত্রিবেলা ঘুমোতে কিন্তু অনেক দেরি হচ্ছে, আমাদের রাত্রিবেলা ঘুম আসছে না। সেই জন্য কি আমি আমাদের শ্রোতা বন্ধুদের আমি বলতে চাই যে আপনারা অন্তত ঘুমানোর আধ ঘন্টা আগে যেন আপনারা একদম সবসময় যেন মোবাইলটা কিন্তু আপনারা বা ল্যাপটপ কিন্তু বন্ধ করে রাখবেন। আপনারা যদি এটা করেন তাহলে দেখবেন যে আপনার যে ঘুমোর ঠিক সময় মতন হচ্ছে এবং আপনি ঠিক সময় মতন আপনি ঘুম থেকে সকালবেলা উঠছেন এবং আপনার ফ্রেশ লাগবে। নাহলে কিন্তু চোখের আশপাশে ডার্ক সার্কেলস থাকবে, চোখটা অনেক বেশি টায়ার্ড লাগবে, অনেক বেশি ফ্যাটিক লাগবে এবং চোখটা মনে হবে যেন আপনার অনেক বেশি হেভি।
এবং সেটার জন্য কিন্তু আপনাকে এই টিপসগুলো করতে হবে। এবং তার থেকেও একটা ইম্পর্টেন্ট টিপস বলে রাখি, আপনাকে একটা রুল আছে, রুল অফ 20-20-20, এটি অতি অবশ্যই ফলো করতে হবে। তার মানে টানা 20 মিনিট আপনি মোবাইল দেখলেন, তারপরে 20 সেকেন্ডের জন্য আপনি দূরে অবস্থিত কোনো বস্তুর দিকে তাকালেন এবং সেই সময় 20 সেকেন্ড আপনি চোখটা ব্লিঙ্ক করলেন 1 2 3 4 5 করে, এবং যে ডিস্টেন্সটা হবে আপনার চোখ এবং মোবাইলের মধ্যে সেটা হবে 20 ইঞ্চ। মানে টানা 20 মিনিট মোবাইল দেখার পরে 20 সেকেন্ডের জন্য চোখটাকে রেস্ট দিতে হবে, 20 বার চোখ ব্লিঙ্ক করতে হবে এবং আপনি খুব বেশি কাছ থেকে বা খুব বেশি দূর থেকে মোবাইল দেখবেন না। এটি নির্দিষ্ট ডিস্টেন্স যাকে বলে 20 ইঞ্চ, এইভাবে দেখবেন। তাহলে দেখবেন আপনার চোখের আশপাশে যে ডার্ক সার্কেল সেগুলোও কম হবে, প্লাস আপনার যে কম্পিউটার ভিশন সিনড্রোম সেগুলোও কম হবে, এবং কিন্তু আপনি এর থেকে কিন্তু অনায়াসে কিন্তু অনেক বেশি লাভবান হবেন। মানে আমি যে এনি টাইম মোবাইল চাই থাকো, এই মোবাইল চালা মানে আমার চকুত মানে কিমান ক্ষতি হ'ব পাৰে সেইখিনি কথা ছাৰে আমাক বহুত ধুনীয়াকৈ বুজাই দিছে। এর ফলে আমি যে বললাম যে আপনার যে কম্পিউটার ভিশন সিনড্রোম হবে, তার ফলে কী হবে, চোখ অনেক বেশি ড্রাই হয়ে যাবে, কি বলা হয় ড্রাই আই সিনড্রোম বা ডিজিটাল আই স্ট্রেন। চোখে অনেক বেশি স্ট্রেন পড়বে এবং তার ফলে কী হবে, চোখ খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবে, ইজি ফ্যাটিকেবিলিটি আসবে চোখে, চোখটা খুব বেশি হেভি হয়ে যাবে, চোখটা খুব বেশি ব্যথা করবে, চোখ অনবরত আর কি আপনার একটা বার্নিং সেন্সেশন হবে, এবং এর ফলে কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু চোখের পাওয়ারও কিন্তু বাড়তে থাকবে। এবং সাধারণত দেখা যায় যেসব মানুষের অলরেডি মায়োপিয়া আছে তাদের যদি কোনো ক্রমশ খুব যদি এই যে ক্রমবর্ধমান হারে যারা যদি মোবাইল দেখে, তারা কিন্তু দেখবেন যে তাদের কিন্তু চশমার পাওয়ারও কিন্তু প্রত্যেক বছরে বছরে বৃদ্ধি পাচ্ছে। এর জন্য কিন্তু আপনাদের কিন্তু নিয়মিত যেভাবে বললাম যে চোখের যত্ন নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, এবং যে ভিটামিন এ সমৃদ্ধ যে খাবার সেগুলো কিন্তু অতি অবশ্যই খেতে হবে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট আছে হচ্ছে গিয়ে আপনাদের ক্যারট, তারপর হচ্ছে গিয়ে মৌসুমি সবজি এবং মৌসুমি ফল, এবং তার সঙ্গে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ছোট ছোট মাছ, এবং তার সঙ্গে লিউটিন জিয়াজাইন্থিন যেমন হচ্ছে গিয়ে বাদাম, আখরোট, দুধ, এসব কিন্তু অতি অবশ্যই খেতে হবে, যেগুলো কিন্তু আপনাদের চোখের পক্ষে ভালো। আৰু মানে ছাৰেও মানে মোৰ যোনটো চকুৰ প্ৰব্লেম আছিল ছাৰক ক'লোঁ, ছাৰেও মানে মেডিচিন এটা লিখি দিলে, আৰু ছাৰক তাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ। আৰু ইয়াতে মানে আপোনালোকে এনেকৈ মানে অত্যাধুনিক মেচিন পাব, এইবিলাক মেচিনেৰে মানে আপোনালোকৰ চকুৰ যি প্ৰব্লেম আছে সেয়া চাব। আৰু যদি সেনেকৈ কিবা বিশেষ প্ৰব্লেম হয়, ইয়াতে অপাৰেশ্যন থিয়েটাৰো আছে, তাতে মানে বহুত কিবা কিবি মেচিন আছে, আৰু সেইবিলাকত মানে আপোনালোকৰ চকু পৰীক্ষা কৰি অপাৰেশ্যনো কৰা হ'ব ইয়াতে। তো ঠিক আছে স্যার, এতগুলো কথা জানানোর জন্য আপনাকে বহুত বহুত ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় নির্ভর করে আমার কাছে এসেছেন আর কি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুসকল, এইটোৱে আছিল মানে আমাৰ গোৱালপাৰাত পোনপ্ৰথমবাৰৰ কাৰণে হোৱা চিলেৰা আই হস্পিটেলৰ ওপৰত এক সৰু ভিডিঅ'। আৰু ভিডিঅ'টো যদি ভাল লাগিছে আপোনালোকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। আৰু মানে ইয়াতে সপ্তাহত মানে আপোনালোকে 7 দিনে এইটো খোলা পাব হস্পিটেল। তো আপোনালোকৰ চকুৰ কিবা সমস্যা হ'লে আপোনালোকে ইয়াতে আহি যাব ডক্টৰক লগ কৰিবৰ কাৰণে। আৰু ডক্টৰজনো বহুত ভাল, তেওঁৰ লগত আমি বহুত কথা পাতিলোঁ। তো আজিৰ ভিডিঅ'টো শেষ কৰিছোঁ। বাই বাই, জয় আই অসম।